সিবিআই স্ক্যানারে এবার নিতাই দত্ত পুরো নিয়োগ দুর্নীতির তদন্ত থেকে এই নিতাই দত্তকে এবার সিবিআই জিজ্ঞাসাবাদ করতে চায়। তার কারণ সিবিআই এর মনে হচ্ছে নিতাই দত্তর কাছে এমন কিছু তথ্য রয়েছে যে তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তদন্তে গতি আনতে পারবে। সেই জন্যই 3 ঘন্টা সিবিআই জিজ্ঞাসাবাদ এই নিতাই দত্তকে। কিন্তু তার কাছ থেকে কি জানতে চাওয়া হলো, অনুপ আছে আমার সঙ্গে। অনুপ, দমদম পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান এই নিতাই দত্ত, তার কাছ থেকে কি জানতে চাওয়া হয়েছে? এবং পৌর নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলায় দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত, তাকে দীর্ঘ 3 ঘন্টা সিবিআই পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়। মূলত জিজ্ঞাসাবাদের কারণ, নিতাই দত্ত একসময় সুজিত বোস ঘনিষ্ঠ তিনি ছিলেন এবং সুজিত বোস যখন দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন, ওটা তিনি কিন্তু কাজের এই দেখভাল সেই সময় তিনিই করতেন। এবং যে চাকরিতে যে টাকার বিনিময়ে যে দুর্নীতির ক্ষেত্রে বলা হয়েছিল, যে মামলায় নিতাই দত্তকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং সুজিত বোস সম্পর্কে ইডিকে একাধিক তথ্য দিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে সেই তথ্যের পরিপ্রেক্ষিতেই সুজিত বসু, প্রাক্তন দমকল মন্ত্রী, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবারে সেই মামলার কিন্তু তদন্তের অগ্রগতি আনার জন্য সিবিআই এর পক্ষ থেকে তদন্ত দায়িত্ব নেওয়া হয় এবং দেখা হয় যে এই দুর্নীতি মামলার ক্ষেত্রে সুজিত বসুর যে ভূমিকা ছিল, সেক্ষেত্রে সবটাই কিন্তু নিতাই দত্ত, তিনি তৎকালীন যিনি সুজিত বসু ঘনিষ্ঠ ছিলেন, বর্তমানে তিনি যে দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান, তিনি সবটাই জানতেন। এবং কিসে কতজনের চাকরি হয়েছিল, কিসের বিনিময়ে, কত টাকার বিনিময়ে চাকরি হয়েছিল এবং কার কার সঙ্গে যোগাযোগ হয়েছিল, এই গোটা বিষয় জানার জন্যই তাকে 3 ঘন্টা পৌর নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং সেখানে সুজিত বসুর কি ভূমিকা ছিল এবং সুজিত বসু কিভাবে প্রভাব খাটিয়েছিল, এই যাবতীয় তথ্য পাওয়ার জন্য ইতিমধ্যে নিতাই দত্ত তাকে দীর্ঘ 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার বয়ান ইতিমধ্যে লিপিবদ্ধ করা হয়েছে এবং বয়ান রেকর্ডও করা হয়েছে সিবিআই এর পক্ষ থেকে। আচ্ছা।